হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে দেখে বুঝতে পারছো আজকে কোন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে যতটুকু বলবো ততটুকু হচ্ছে গল্পের মোড় পাল্টাতে চলেছে। তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই ভিডিওতে জয়েন করো আর দেখতে থাকো পুরো ভিডিও। তো আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক সাংবাদিক ভাইরা কিন্তু এই সুস্মিতার বাসায় চলে গেছিলো। তো সুস্মিতার বাবার বাসায় গিয়ে দেখা যায় যে সুস্মিতাকে অনেকেই লুকিয়ে রাখার চেষ্টা করছে, ওর ভাই থেকে শুরু করে ওর বাবা মা সবাই। কেউ কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের সামনে আসছে না। তারা সবাই মনে করেন অনেক চেষ্টা করার পরও তাদেরকে সামনে আনতে পারছে না। তারা ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছে শুধু তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, যে কতটুকু কী সংবাদ পেলে পরবর্তীতে আমাদের সুন্দর একটা ডিসিশন হাতে আসবে। তো আসলে কি এই হত্যাকাণ্ডের পিছনে তার বউ সুস্মিতা সেন জড়িত নাকি তার মা জড়িত, এটা জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখতে হবে। কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবে না আসল মূল দোষীটা আসলে কে। যতটুকু আমরা জানতে পেরেছি যে সুস্মিতা সেনেরও কিন্তু অনেকটা দোষ ছিল, সেটা হচ্ছে সে তার স্বামীকে হ্যান্ডেল করতে পারেনি, আর দ্বিতীয়ত শাশুড়িকেও হ্যান্ডেল করতে পারেনি। শাশুড়ি যতই খারাপ হোক তবু সে শাশুড়ি, আর সে যে বউ, তার সে বউয়ের ক্ষেত্রে যতটুকু অবদান রাখা উচিত সেটাও সে রাখতে পারেনি। কিন্তু সে ডিসিশন লাস্টে যেটা নিয়েছিল আত্মহত্যা, সেটা কিন্তু সে না নিলেও তার হাজব্যান্ড কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে। তো শেষে দিয়ে কিন্তু হাজব্যান্ড কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তার জীবন থেকে আর চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। তো মার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। মাও কিন্তু ছেলেকে হারিয়ে যে একটা মায়ের যে কতটা কষ্ট তার কিন্তু কোনো ভূমিকা রাখতেছে না। দেখা যাচ্ছে যে মা সাক্ষাৎকারে প্লেট ভরে ভাত খাচ্ছে তার নিজের হাতে, এমনকি তার চোখে যে জল সেটাও মায়ের কান্না দেখা যাচ্ছে। তো তাদের দুজনেরই যদি ভূমিকা থাকে তাহলে আমাদের সামনে আসবে তাদের দুজনেরই শাস্তি হওয়া উচিত। তো আমরা চাই যে একটা দেশ থেকে যে একটা বড় একটা অফিসার এভাবে চলে গেল, আমাদের দেশের যে একটা সম্পদ হারালাম, সেটার জন্য দায়ী কে? তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। শেষ পর্যায়ে আরও কিছু মূল বিষয় আছে যেটা আপনাদেরকে আতঙ্ক করে ফেলবে, আপনাদের বিশ্বাসের বাইরে চলে আসবে যে এতটা বিশ্বাসের পর এভাবে কাণ্ড করতে পারে। তো অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। তো বন্ধুরা, এখনও কিন্তু অনেক কিছু বোঝা যায় নাই, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা এর একটা ফল পাবো যে আসলে মূল দোষী কে। যদিও আমাদেরকে এসপি পলাশ সাহা বলে গেছে তার মৃত্যুর জন্য তার মা আর বউ কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী। সেক্ষেত্রে কিন্তু এখন কিছু বলতে পারছি না, দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো এখন কিন্তু পুরা ফেসবুকে আপনার এটা নিয়ে গুঞ্জন চলছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আসল খবরগুলো জানার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, বিয়েতে কিন্তু দেখা যাচ্ছে দুজনে খুবই হাসি খুশি ছিল, তাদের মনের ভিতরে যে একটা শান্তি সেটা বিয়ের মাধ্যমে ফিরে পেয়েছে। অবশেষে যেটাকে বলে বিয়ের রূপকথার বিয়ের পরিণতি, তো তার সফল হয়েছে। সফলের পরিণতি যে এভাবে হবে সেটা আমরা কেউ কখনো ভাবতে পারিনি। তবে বলতে পারি না তার জীবনে কী আছে। অনেক সময় দেখা যায় কিছু কিছু জিনিস ভালোর মতো খারাপ থাকে, আবার খারাপের মধ্যেও ভালো থাকে। তো এর মধ্যে কতটুকু ভালো কী আছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো, আর জানার জন্য অবশ্যই আমরা সামনে জানার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। আল্লাহ হাফেজ।